বঙ্গোপসাগরে একটা ভারী নিম্নচাপ তৈরি হয়েছিল। তবে সেই নিম্নচাপের জের আমাদের দক্ষিণবঙ্গের উপরে যতটা পড়ার কথা ছিল ততটা কিন্তু পড়ল না। ফলে ওড়িশার দিকে এই নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত ঘুরে গেল। তাই ওড়িশা, ভুবনেশ্বর, পুরী এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে। আমাদের কলকাতার আশেপাশে মেঘ রয়েছে বটে, তবে যতটা বৃষ্টি দক্ষিণবঙ্গবাসী ভেবেছিল পাবে ততটা কিন্তু পেল না। বাংলাদেশ বা দক্ষিণ বাংলাদেশের ক্ষেত্রেও একই কথা বলা যেতে পারে। এই আপডেট দেব কতটা বৃষ্টি হবে, কীরকম থাকবে এই সপ্তাহ জুড়ে আমাদের বাংলার আবহাওয়া, সমস্তটা জানাবো। তবে তার আগে আপনাদেরকে দেখাই একটা ভারী টাইফুন দক্ষিণ চীন সাগরে তৈরি হয়েছে। টাইফুনটির নাম হচ্ছে নৌল, NOUL। এটির গতিপথ আমাদের দিকে আসছে না, ফলে এটা নিয়ে আমাদের চিন্তার কোনো ব্যাপার নেই। তবে একটি টাইফুন তৈরি হয়েছে, তার জন্যই এই বিষয়টা আপনাদেরকে জানালাম। আর তার সঙ্গে এই দেখুন, ঘূর্ণাবর্ত তো আমাদের দক্ষিণ সাগরে রয়েছে, কিন্তু সেই ঘূর্ণাবর্তর জের মূলত ওড়িশার দিকেই থাকছে। এই মুহূর্তে যদি আমরা আবহাওয়ার রাডার দেখি তাহলে দেখুন ওড়িশায় বৃষ্টি চলছে বেশ কিছু অঞ্চলে। আমাদের কলকাতা সহ আশেপাশে কিছুটা মেঘ থাকলেও সেরকমভাবে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। হালকা পাতলা বৃষ্টি কোথাও কোথাও হচ্ছে। দেখুন এই মুহূর্তে যে মেঘ সেটা কলকাতায় যেরকম রয়েছে সেরকম রয়েছে হাওড়া, হুগলি, ভাটপাড়া, বসিরহাট, উত্তর চব্বিশ পরগনা মূলত। দক্ষিণ চব্বিশ পরগনায় খুব একটা মেঘ নেই, সুন্দরবন অঞ্চলে কিছুটা রয়েছে। আর এদিকে খড়গপুর, চন্দ্রকোনার দিকে মেঘ লক্ষ্য করতে পারছি। এবং বাংলাদেশের শ্যামনগর ও সুন্দরবন অঞ্চলে মংলার দিকটাতে তিনকোনা, বরগুনা, মঠবাড়িয়া, পটুয়াখালী এই জায়গাগুলোতেই খানিকটা মেঘ রয়েছে। বৃষ্টির দেখা খুব একটা পাওয়া যাচ্ছে না। ত্রিপুরা এই মুহূর্তে পরিষ্কার। আমাদের উত্তরবঙ্গ শুধু নয়, মালদা থেকে শুরু করে মুর্শিদাবাদ এবং বীরভূমও মোটের উপর পরিষ্কার আছে। বাংলাদেশও পরিষ্কার, আসাম কিন্তু পরিষ্কার রয়েছে এই মুহূর্তে। রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। পরবর্তী সময় যদি বৃষ্টি আমরা দেখি তাহলে আজকে দুপুরের পর বা দুপুরের দিকটাতে মূলত যেই বৃষ্টিটা রয়েছে সেটা কলকাতাতে খুব ছিটে ফোটা এবং হাওড়া, হুগলিতেও তাই। তবে হ্যাঁ, একটু ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি কাথি, দীঘা, এগরা, হেনরিয়া, বেলদা, বালিচক এই অঞ্চলগুলোতে একটু ভারী বৃষ্টি আজকে আছে দুপুর ও বিকেলের দিকে। বাকি দক্ষিণবঙ্গে হালকা পাতলা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। ওড়িশাতে বৃষ্টির পরিমাণ ভালো। বাংলাদেশের ক্ষেত্রে বলতে পারি আজকে খুব একটা বৃষ্টি বাংলাদেশে কোথাও নেই। একেবারে দক্ষিণে ওই সাতক্ষীরা, যশোর, এদিকে খুলনা, সুন্দরবন, বরগুনা এই অঞ্চলে একটু ছিটেফোঁটা বৃষ্টি আছে। উত্তরবঙ্গ আজকে মূলত পরিষ্কার থাকছে। ত্রিপুরাতে দক্ষিণে খানিকটা বৃষ্টি ছাড়া আর কোথাও বৃষ্টি নেই। এদিকে আসামের ক্ষেত্রেও বলতে পারি বৃষ্টির আজকে খুব একটা দেখা পাওয়া যাবে না। এবং রাতের দিকে গিয়ে একেবারেই পরিষ্কার হয়ে যাবে দক্ষিণবঙ্গ, যদিও খড়গপুর বা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে খানিকটা বৃষ্টি আজকে রাতের দিকে থাকছে। আর পুরুলিয়ার কাছে খানিকটা বৃষ্টি। বাকি কিন্তু আজকে উত্তর থেকে দক্ষিণ মূলত পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ। এবং বাংলাদেশ, ত্রিপুরা, আসাম আজকে মোটের উপর পরিষ্কার থাকছে। আজকের ডেটটা ছেড়ে যদি আমরা আগামীকাল দেখি, দেখুন আগামীকাল এই যে নিম্নচাপটা, সেই নিম্নচাপ কিন্তু আসার কথা ছিল আমাদের দক্ষিণবঙ্গে। তার জন্য আমাদের দক্ষিণবঙ্গে সতর্কতাও জারি ছিল, লাল সতর্কতা বা কমলা হতেই পারত। কিন্তু সেই নিম্নচাপ সরে যাচ্ছে মূলত ওড়িশার দিকে। ফলে এই যে রবিবারের ভারী বৃষ্টিটা সেটা আমাদের দক্ষিণের উপরে খুব একটা এফেক্ট ফেলছে না, সেটা মূলত ওড়িশার উপরে ফেলছে। তবে তার আউটার যে এফেক্ট, সেই এফেক্টের জন্য আগামীকালকে দুপুরে বৃষ্টি আছে মূলত কলকাতা, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর। আর ভারী থেকে অতি ভারী বৃষ্টি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তমলুক, চন্দ্রকোনা এই অঞ্চলগুলোতে থাকছে। এটা ওই দুপুরের দিকেই কিন্তু হবে, সকাল থেকে বিকেলের মধ্যেই এই বৃষ্টিটা মূলত দেখা যাচ্ছে। উত্তরে দার্জিলিং ছাড়া আর বাকি কোথাও সেরকম বৃষ্টি নেই। বাংলাদেশ মোটের উপর পরিষ্কার। আউটার এফেক্টে নিম্নচাপের খানিকটা থাকবে সাতক্ষীরা, যশোর, খুলনা, মঠবাড়িয়া এবং সুন্দরবনের দিকে। ত্রিপুরার উপরে খুব একটা কিছু থাকছে না এফেক্ট, এবং বাকি বাংলাদেশ পরিষ্কার। আসামের গুয়াহাটিতে কিছুটা বৃষ্টি ছাড়া বাকি আসাম পরিষ্কার থাকছে। শিলচর মোটামুটি পরিষ্কারই থাকছে। এই হচ্ছে রবিবারের বৃষ্টি। এবং রবিবার দিনকে কালকের দিকে দুপুরের এবং সন্ধ্যার দিকে বৃষ্টিটা দক্ষিণবঙ্গে হয়ে সন্ধ্যের পর বেরিয়ে যাবে এই নিম্নচাপের যে ঘূর্ণাবর্ত, সেই ঘূর্ণাবর্ত। তার মানে আগামীকাল আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি পাচ্ছি। অন্যদিকে সোমবার থেকে যেটা দেখা যাচ্ছে আকাশ বেশ খানিকটা পরিষ্কার এবং ওই ছিটেফোঁটা বৃষ্টি ছাড়া সোম থেকে কিন্তু সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে না। আমাদের দক্ষিণবঙ্গ শুধু নয়, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামে হবে মাঝে মধ্যে, ওই পরিমাণ কম।
দেখুন বৃষ্টির পরিমাণে যদি যাই তাহলে আজকে মূলত আমাদের পূর্ব মেদিনীপুরে বৃষ্টিটা বেশি থাকছে, যেরকম বললাম দীঘা, কাথি, মন্দারমণি, তার সাথে সাথে খড়গপুর আর ঝাড়গ্রাম। বাকি বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম পরিষ্কার থাকছে যেরকমটা দেখালাম। আর আগামীকাল রবিবার যদি দেখাই, রবিবার সকাল থেকে যদি আমরা পরের দিন সকাল অবধি বৃষ্টিটা দেখি, তাহলে কলকাতাতে হালকা পাতলা বৃষ্টি, নদিয়াতেও তাই, বর্ধমানেও তাই, কিন্তু ভারী বৃষ্টি যেটা সেটা মূলত পূর্ব মেদিনীপুর, খড়গপুর সহ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম আর বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও মোটামুটি মাঝারি বৃষ্টি থাকছে। দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টি, হালকা পাতলা বৃষ্টি থাকছে ওই 3 জেলা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়াতেও মোটামুটি একটু বৃষ্টি দেখা যাবে, আর ঝাড়গ্রাম, এই 3টে জেলাতেই মূলত বৃষ্টিটা বেশি থাকবে। বাকি উত্তরবঙ্গে থাকবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি, সিলেটে বৃষ্টি থাকবে, শিলচরে থাকবে এবং আসামে থাকবে ডিব্রুগড়, গুয়াহাটির দিকে খানিকটা, তবে ভারী বৃষ্টি সেরকম নেই, শুধুমাত্র 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম ছাড়া। এই হচ্ছে পরিস্থিতি। এবং সোমবার যদি আমরা দেখি, সোমবার কিন্তু মূলত পরিষ্কার থাকছে, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়ার দিকটা ছাড়া বাকি মোটামুটি পরিষ্কার থাকছে, উত্তরে খানিকটা বিক্ষিপ্তভাবে বৃষ্টি, তারপর আবার মঙ্গল বুধে বৃষ্টি আছে, এরকমভাবে চলতে থাকবে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। যতটা বৃষ্টির কথা ছিল ততটা বৃষ্টি কিন্তু হচ্ছে না আমাদের দক্ষিণবঙ্গে, কারণ এই নিম্নচাপটা ঘুরে গিয়েছে একেবারেই ওড়িশার দিকে। এই হলো গিয়ে পরিস্থিতি। আজ 25শে জুলাই 2026 এবং আজ হচ্ছে শনিবার। তো এবার যাই আমরা তাপমাত্রায়। তাপমাত্রা কীরকম? আজকে দুপুরে তাপমাত্রা খুব একটা বেশি নেই, কলকাতাতে কিন্তু মোটামুটি মনোরম পরিস্থিতি রয়েছে এবং কলকাতাতে 30, বাকি 30 থেকে 32-এর মধ্যেই আমাদের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের ক্ষেত্রে বলতে পারি 33-34। উত্তরবঙ্গের তাপমাত্রা বেশি আছে, বাংলাদেশ দেশের ক্ষেত্রেও উত্তরে রংপুর, দিনাজপুরের দিকে 33, বরগুনা, বগুড়া, কলাই বগুড়ার দিকটা তো 33, ময়মনসিংহ 32 এবং ওই 32-33-এর মধ্যেই রয়েছে, তবে দক্ষিণে 29-30। ত্রিপুরার তাপমাত্রা আছে, চট্টগ্রাম, কক্সবাজারের দিকে কিন্তু 28, ত্রিপুরায় 29-এর মতো তাপমাত্রা রয়েছে, আগরতলায় অবশ্য 30, বাকি শিলচরে 33 রয়েছে আসাম জুড়ে, গুয়াহাটিতে 32 হলেও বাকি আসামে 34 হচ্ছে তাপমাত্রা। এটা গেল আজকের। আগামীকাল রবিবার তাপমাত্রা কীরকম থাকবে দুপুরের দিকে সেটাও দেখে নিই। আগামীকালকে দুপুর নাগাদ কলকাতা আশেপাশে যেহেতু বৃষ্টি আছে, কলকাতায় 29 এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে 27 থাকবে, বাকি মোটামুটি 30 থেকে 33-এর মধ্যে তাপমাত্রা আমাদের দক্ষিণবঙ্গে। উত্তরে মালদায় 34 এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ারের দিকে 31-32, বাংলাদেশ জুড়ে 32-33-এর মতো তাপমাত্রা। চট্টগ্রাম, কক্সবাজার 29-30, ত্রিপুরায় থাকবে 32-33-এর মতো, শিলচর 34 থাকবে এবং আসাম জুড়ে 33-34 তাপমাত্রা আগামীকাল থাকছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আশা করি এই আপডেট কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। ততক্ষণের মতো টাটা।